আসসালামু আলাইকুম। তো আমি ছোট করে যেই টপিকটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে গিয়ে তালাক দুইবার না তিনবার। অনেকে হয়তো আশ্চর্য হবেন যে ইসলাম পার হয়ে যাওয়ার, ইসলাম চলে আসার 1450 বছর পরে তালাক দুইবার না তিনবার এটা নিয়ে আলোচনা কেন করতেছি। সবাই তো জানে তিনবার। হ্যাঁ, তো সবাই জানলে তো সবার জানা দিয়ে তো আর ইসলাম চলে না বা দলিল তৈরি হয় না। কোরআন যেখানে বলতেছে আত-তালাকু মাররাতান, সেখানে আমরা বলতেছি তালাক তিনবার। তো কোরআন বলতেছে তালাক দুইবার, আমরা বলতেছি তিনবার। তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলি ছোট করে। তো কোরআন থেকে আমরা যখন কোনো কিছু তথ্য নিব, মানে জ্ঞান আহরণ করব, তখন আমাদের কিছু মূলনীতি আগে নির্ধারণ করতে হবে যে কখন আমরা তাবিল করতে পারবো বা পারবো না, কোন আয়াত মুহকাম, কোন আয়াত মুতাশাবিহ। এই বিষয়গুলো আমরা 100 জনে দেখা যায় যে 99-92 জনই জানে না। তো আল্লাহ যখন কোরআনে বলেন যে আসমান জমিন আমি 6 দিনে সৃষ্টি করেছি, তখন আমার এখানে কোনো অন্য কিছু বোঝার সুযোগ নেই। যেমন আমি যদি তাবিল করার মাধ্যমে 7 দিন বা 8 দিন বুঝি, এটার কোনোই সুযোগ নেই, কারণ তথ্যটা হচ্ছে স্পেসিফিক, তথ্যটা সুনির্দিষ্ট। কোরআনে যখন আল্লাহ পাক কোনো সুনির্দিষ্ট তথ্য দেন তখন সেটাই ফাইনাল, এবং কোরআনে কোনো বৈপরীত্য নেই। 4 নম্বর সূরা 82 নম্বর আয়াতটা পড়ে নেবেন আপনারা। তো আসমান জমিনের বেলায় আমি বৈপরীত্য যদি করতে না পারি, তাহলে এই তালাকের বেলায় কেন পারবো? আমি তালাকের আয়াতে কেন আমি তাবিল করে 2 তালাককে আমি 3 তালাক করবো? এটা হচ্ছে আমার প্রশ্ন। এবং আমরা যদি দেখি হাদিসে বলা হচ্ছে একসাথে 3 তালাক দিলে 1 তালাক কাউন্ট হবে, সেটা সহিহ হাদিস। এবং আরও একটা সহিহ হাদিসে আছে যে একসাথে 3 তালাক দিলে 3টাই কাউন্ট হবে এবং নগদে বউ হারাম হয়ে যাবে। দুটোই সহি। এখন যারা হাদিস মানে দাবি করে তারা তো মিথ্যাবাদী। এখান থেকেই প্রমাণ হয় যে মানে তারা কোনটা মানবে। আর কোরআন থেকে তো একসাথে 3 তালাক কোনোভাবেই প্রমাণ করা সম্ভব না। কোরআন থেকে কোনোভাবেই কেউ প্রমাণ করতে পারবে না যে একসাথে 3 তালাক। ভাই, একসাথে 3 তালাক তো দূরের কথা, 3টা তালাক কি দেখাইতে পারবে না? 3 তালাক 3 ইদ্দত কোরআন থেকে দেখানো সম্ভব না। আর কোরআন বলতেছে এক তালাকের ইদ্দত হচ্ছে 3 মাস, তাহলে 3 তালাকের ইদ্দত হচ্ছে 9 মাস। তো একটা মেয়ের পেটে বাচ্চা আছে কি নাই এটা বুঝতে কি আমার 9 মাস লাগার কথা? মানে 9 মাস 10 দিনে তো বাচ্চা বেরই হয়ে যায় পেট থেকে। তো এখন এটা তো মানে অবাস্তব একটা আল্লাহ তাআলা কেন 3 মাস, মানে 9 মাস 3 তালাক বা 3 ইদ্দত, এটা কেন বলবেন? আল্লাহ তো বলছেন 2 বার তালাক। 2 বার মানে কি? 2 বার তালাক দিলে 3 তিরিক্ষা 6, 3 দুগুণে 6। তো 6 মাস যদি একটা মেয়েকে দেখা হয়, তাহলে 6 মাসের মধ্যে তো পেট ফুলে যায়, তাকে বোঝা যায়। 6 মাস যথেষ্ট সময়, 3 মাস কিন্তু কম সময়, 9 মাস অতিরিক্ত সময়, 6 মাস হচ্ছে পারফেক্ট সময়। যে 6 মাস যদি আমি দেখি, আল্লাহ সেই পারফেক্ট সময়টাই কোরআনে বলছেন যে তালাক। তো আমরা যখন আয়াতটা দেখি, তারা যেটা দাবি করে বাকারার তাদের ভ্রান্ত মতবাদকে সাপোর্ট করার জন্য তারা বাকারার 229 এবং 230 আয়াত নিয়ে তারা মিথ্যাচার করে। তারা বলে যে এই 229-এ নাকি এই 2 আয়াত থেকে নাকি 3 তালাক সাব্যস্ত। তারা যে কাজটা করে, ওইখানে ফায়ের অনুবাদটাকে মানে ফা যে আরবিতে শব্দ, আরবিতে সুম্মা মানে পরবর্তীতে বা পরবর্তী ধাপে, আর ফা মানে অতঃপর বোঝায়, সুতরাং বোঝায়। হ্যাঁ, মূলত এই দুইটাই বোঝায় আর কি। তো এখন আয়াতের কনটেক্সট অনুযায়ী এখানে সুতরাং হওয়ার কথা। যেমন আল্লাহ বলতেছেন আত-তালাকু মাররাতান, মানে বাকারা 229-এর আগের আয়াত দুটোতে বলা হচ্ছে যে প্রথমে 4 মাসের একটা ওয়ার্নিং পিরিয়ড বা একটা সেক্লুশন পিরিয়ড, বা কী বলা যায়, 4 মাস প্রতিজ্ঞা করবে বা কোনোভাবেই প্রথম তালাকটা আটকানোর 4 মাস চেষ্টা করবে স্বামী শয্যা ত্যাগের মাধ্যমে, সেই বিষয়টা আছে। হ্যাঁ,
তো ওটা গেল 4 মাস, তারপরে আছে 3 মাস, তারপরে তালাক দিয়ে। তো 4 মাস সমাধান না হলে যখন তালাক যদি দিতেই হয়, প্রথম তালাক এবং প্রথম ইদ্যতের কথা 227 এবং 228 আছে, ঠিক আছে। তো এখন প্রথম তালাক প্রথম ইদ্যতের কথা যদি থাকে 3 মাস ইদ্যতের কথা আছে। তো এখন এখানে তো একটা তালাক পাওয়া গেল, তো এই মানে বউ তালাক হয়ে গেল। ইদ্যতে 3 মাস যদি পার হয়ে যায়, তারপরেও যদি স্ত্রীকে ফেরত না নেয় স্বামী, তাহলে কি হবে? প্রথম তালাকটা হয়ে যাবে। প্রথম তালাক হয়ে যাওয়ার পরে বিষয়টা এমন না মানে একবারেই বউ তালাক হয়ে গেছে। তো এই অবস্থাতে আল্লাহ বলতেছেন কি, আর তালাকও মাররাতান, যে তালাক হচ্ছে 2 বার দিতে হবে। তাহলে সম্পূর্ণ মানে সম্পর্ক পরিপূর্ণ বা ছেদ করতে হলে একটা তো তালাক হয়ে গেছে, আরও তালাক লাগবে, আরও একটা তালাক লাগবে। হ্যাঁ, আল্লাহ বলতেছেন যেহেতু এক তালাক হয়ে গেছে, তুমি চাইলে ফেরাই নিতে পারো। এইখানে প্রথম তালাকের পরে ফেরানোর কথা বলতেছে, দ্বিতীয় তালাকের পরে না। আর তারা বলতেছে এটা, তো এখানে তারা বলতেছে যে এটা নাকি দ্বিতীয় তালাকের পরের কথা না। এই আয়াতের আগে এক তালাক এক ইদ্যত শেষ। তো 230-এর তালাকটাকে বানাইছে তারা হচ্ছে গিয়া তৃতীয় তালাক, বাট 230 আয়াতের তালাকটা হচ্ছে দ্বিতীয় তালাক। প্রথম তালাক তো উপরে আছে, পরে আছে। তো আয়াতে বলা হচ্ছে যে তালাকু মাররাতান ফাইমসাকুন বিল মারুফ আও তাসরিহুন বিল মারুফ। হয় যদি রাখা ছেড়ে দাও, মানে এক তালাক এক ইদ্যত তো শেষ। এখন যদি মিটমাট হয়ে যায় মানে তাহলে রেখে দাও বা ছেড়ে দাও। ছেড়ে দাও মানে কি, আরেকটা তালাক দিয়ে দাও, ইদ্যত পালন করে সে চলে যাবে, ঠিক আছে। আর রাখতে হইলে তো রেখে দিলাম, আর দ্বিতীয় তালাকটা আমি দিব না। তো ওই তাসরিহুন শব্দটার ব্যাখ্যায় 230-এ বলা হচ্ছে যে এই মানে দ্বিতীয় তালাকের তাসরিহুন শব্দের অর্থ গিয়ে আমি আরেকটা বিয়ে করে ফেললাম। একটা ব্যক্তি যদি একটা বউকে এক তালাক এক ইদ্যত শেষ হয়ে যাওয়ার পরে ওই পুরুষ যদি আরেক জায়গায় বিয়ে করে ফেললে তখন তো ওই নারী তখন অন্য এক জায়গায় বিয়ে করবে, তাই না? ছাড়াছাড়ি হয়ে গেল। তাসরিহুন মানে ছাড়াছাড়ি, বা সম্পর্কটা আর ওইভাবে থাকবে না। দুইজনে যদি আলাদা 2 জায়গায় বিয়ে করে ফেলে তাহলে তো আর সম্পর্কটা থাকতেছে না। এক তালাকের পরেই সেটা হইতে পারে, 2 তালাকের পরে যে হইতে হবে তা না। তো আমার গবেষণা যেটা 2 তালাক হচ্ছে 2টা, এখানে 3টা। এখন তালাকের মূল উদ্দেশ্যটা হচ্ছে ভাই আমি যখন কোনো মেয়েকে তালাক দিব, তখন আমার বাচ্চা ওই মেয়ের পেটে থাকলে অন্য ঘরে যায়া ওই স্বামীও যদি বাসরাতে সহবাস করে, তাহলে একটা সংশয় তৈরি হবে যে আসলে বাচ্চাটা কার, আমার নাকি পরবর্তী স্বামী। ইসলাম তো এটা অ্যালাউ হইতে দেবে না। ইসলাম বলতেছে যে না, আরেকজনের ঘরে যাওয়া পর্যন্ত আরেকজনের সাথে বিয়ে হওয়ার আগেই 6 মাস 2টা তালাক দিতে হবে, অবশ্যই 2টা তালাক দিতে হবে এবং 2টা ইদ্যত পালন করতে হবে যদি আরেকটা পুরুষকে সে বিয়ে করতে চায়। আর এমনও হইতে পারে আমি একটা তালাকপ্রাপ্ত মহিলাকে বিয়ে করছি আগের অন্য লোকের সন্তান আমার ঘরে এসে জন্ম হয়েছে। তো এটা তো একটা মুসলিম সমাজে একটা বিশাল সমস্যা তৈরি হবে। তো তালাকের মূল উদ্দেশ্য এটা ইদ্যত। তালাকের 1 নম্বরে দাঁড়াতে আছে যে তালাকের উদ্দেশ্য হচ্ছে ইদ্যতের গণনা ছাড়া তালাক হয় না। তো কোরআন থেকে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিলাম, কেউ 3টা তালাক এবং 3টা ইদ্যত দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না। যদি ওই আয়াতের ফায়ের অনুবাদ যদি আমি অতপরও ধরি, সুতরাং না ধরে যদি অতপরও ধরি, তবুও মিলে না। কারণ তৃতীয় তালাকের শেষ তালাকের যে ইদ্যতটা, ওটা 6 মাস তো দেখা হয়ে গেছে। 6 মাস যদি দেখা হয়ে যায় তাহলে তো আর দেখার প্রয়োজন থাকে না। 6 মাসে তো দেখা একদম পরিষ্কার হয়ে যায়। একটা মহিলাকে যদি 2 তালাকের জন্য 6 মাস ইদ্যতে তাকে পর্যবেক্ষণ করা হয়, তখন তো একদম পরিষ্কার হয়ে যায় তার পেটে বাচ্চা আছে কিনা। সেখানে তৃতীয় তালাকের তো দরকারই নেই, তৃতীয় তালাকের কথা আল্লাহ বলেই নেই, এটা কোনোভাবেই মিলানো যাচ্ছে না। তো এখন 1450 বছর পরে এসেও এখনও আমরা এতটাই গাফেল যে আমরা গবেষণা করি না তালাকের মতো একটা সাধারণ বিষয়কে। এটা নিয়ে ফিতনা ফাসাদ বিতর্ক আমাকেও করতে হয়েছে, বিতর্ক এটা নিয়ে আমিও করছি এই বিষয়ে বিতর্ক। তো এখন অনুবাদ তো ভাই ভুল আকিদার জন্য তো অনুবাদ মিলানো যায়। এখন অনুবাদ তো 2 ভাবেই করা যায়, তাই না? তো কোনভাবে করলে কোরআনে বৈপরীত্য এড়ানো যায় সেই বিষয়টা সকলে দেখা উচিত। ধন্যবাদ।